নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ পালিত হয়। আলোচনা সভা, মানববন্ধন এবং সচেতনতা প্রচারের মাধ্যমে ন্যায় বিচার, সমতা ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়। বিস্তারিত দেখুন এস আলমের প্রতিবেদনে। নরসিংদীতে বুধবার বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়। দিবসটির এই বছরের প্রতিপাদ্য ছিল অপরিহার্য ন্যায় বিচার, ইতিবাচক সমতা, অর্জনযোগ্য স্বাধীনতা, মানবাধিকার সবার অধিকার। সকাল থেকে আয়োজন করা হয় আলোচনা সভা, মানবাধিকার বিষয়ক সচেতনতা প্রচার এবং সামাজিক বার্তা ছড়িয়ে দিতে মানববন্ধন সহ বিভিন্ন কার্যক্রম। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। ন্যায় বিচার, সমতা ও স্বাধীনতা কেবল কথার বিষয় নয়, এগুলো বাস্তব জীবনে নিশ্চিত করতে সচেতন হওয়া প্রয়োজন। বক্তারা আরও উল্লেখ করেন, সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ করা এবং বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মনিরা বেগম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখা আশা প্রকাশ করেছে, ন্যায় বিচার, সমতা ও স্বাধীনতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আজকে আমার বক্তব্য, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় বন্ধুগণ ও সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মানবাধিকার বলতে বোঝায় এমন কিছু মৌলিক অধিকার যা প্রতিটি মানুষ জন্মের পর থেকে পেয়ে থাকে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, দেশ কিংবা সামাজিক অবস্থান, যে কোনো ভেদাভেদ ছাড়াই প্রতিটি মানুষ এই অধিকার পেয়ে থাকে। 1948 সালের এই দিনে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত করে। এই ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্ববাসী প্রথমবারের মতো স্বীকৃতি দেয় সব মানুষের মর্যাদা ও অধিকার সমান। মানবাধিকার শব্দটি শুনলেই আমাদের মনের প্রথমে যে বিষয়টি আসে তা হলো স্বাধীনতা, কিন্তু বাস্তবে মানবাধিকারের পরিধি আরও অনেক বড়। এর মধ্যে রয়েছে জীবনের অধিকার, স্বাধীনতার মতো প্রকাশের অধিকার, ধর্ম পালনের অধিকার, স্বাধীনতা শিক্ষা গ্রহণের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, নিরাপদ বাসস্থানের অধিকার এবং সর্বোপরি সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। কিন্তু 21 শতাব্দীতেও আমরা দেখতে পাই পৃথিবীর বহু মানুষের মৌলিক অধিকার আজও লজ্জিত হচ্ছে। কোথাও যুদ্ধের নামে মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে, কোথাও শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করে শ্রমে নিয়োজিত করা হচ্ছে, কোথাও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও আবার ভিন্ন মতের কারণে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে। এগুলো সবই মানবাধিকার পরিপন্থী এবং সভ্যতার জন্য লজ্জাজনক। মানবাধিকার কেবল সরকারের বা আন্তর্জাতিক সংস্থার দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে মানবাধিকার চর্চা করি, তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা যখন কাউকে অবহেলা করি না, কাউকে ছোট করি না, কাউকে অন্যায়ভাবে বিচার করি না, তখনই আমরা মানবাধিকার রক্ষা করছি। রাস্তার একজন অসহায় মানুষ, স্কুলে একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী বা সমাজের একজন সুবিধা বঞ্চিত নাগরিক, তাদের পাশে দাঁড়ানোই হলো মানবতার প্রকৃতি পরিচয়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।